সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আছি গ্রামীণ লাইব্রেরি, যেটা কান্দিপাড়া অবস্থিত, কান্দিপাড়া গফরগাঁও ময়মনসিংহ। তো লাইব্রেরি হচ্ছে বই পাঠের জায়গা, চমৎকার জায়গা। এটা ঠিক লাইব্রেরি না, এটা একটা বুক শপ, যেখানে বই বেচা কেনা হয়। যে পাশে স্কুল কলেজের বই আছে, পাশাপাশি আর অন্যান্য কিছু আছে। তবে এটা অদূর ভবিষ্যতে একটা লাইব্রেরি হবে। ভাই এরকম একটা জায়গা রেখেছেন, ওই পাশে অনেক বই রাখছেন, ওই পাশে লাইব্রেরি থাকবে এবং বুক শপ হবে, বেচা কেনার হবে, এবং কবি সাহিত্যিকদের বা যারা পাঠক আছে বই পড়তেছে তাদের জন্য একটা আড্ডার ব্যবস্থা হবে এই জায়গা। আমরাও সেটা আশাবাদী, এরকম একটা জায়গা হোক যেখানে বই নিয়ে আড্ডা দেওয়া যাবে, বসে বই পড়া যাবে। তো এখানে আমার অন্তর্দেওয়া বইটিও আছে, আমরা দেখতে পাচ্ছি অন্তর্দেওয়া আছে অনেকগুলো বই, এক দুটি বই এখানে বিক্রি হয়েছে, যেটা জেনে আমার খুব ভালো লাগলো। তো অন্তর্দেওয়া বই থেকে আমি একটি পেজ পড়ে শোনাবো। হাত দিয়ে খুলতে যে পাতাটা চলে আসলো, একেবারে লাস্টের গল্পের একটি পাতা। সেটা হচ্ছে লাস্টের গল্পটা হচ্ছে নক্ষত্রের মৃত্যু। তারপরে আমি একটু কনফার্ম হয়ে নেই, নক্ষত্রের মৃত্যু লাস্টের গল্পটি। মোট 8টি গল্প আছে এই বইটিতে, আমরা জানি, যারা আমার সাথে যুক্ত আছেন তারা জানেন। গল্পের নামগুলো যদি একটু পরে শুনেই ফেলি: অন্তর্দাহ, দীর্ঘ শূন্যতা, আর্তনাদ, ক্ষণিকের মায়া, অনুভূতির দহন, প্রত্যাবর্তন, অনুন্মুক্তি এবং নক্ষত্রের মৃত্যু। তো নক্ষত্রের মৃত্যুর যে পাতাটা এখানে বের হয়েছে, বইয়ের পেজ নাম্বার 61, আমি শুধু একটি পাতায় এখানে পড়ে শোনাবো। ইতোমধ্যে অন্য দুজন হুজুর তাদের নিজেদের দা ছুরি নিয়ে চলে এসেছেন। সবাই অনেক খুশি। ছাত্রদের মাঝে যেন আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। এতিম বাচ্চারা সহ সবাই একসাথে কুরবানি গরুর গোশত দিয়ে দুপুরে খাবার খেলেন। এমন আনন্দ, এত ভালো লাগা আর কোনোদিন কাজ করেনি সুমনের। ছাত্রদের আনন্দ দেখে সুমনের বাবার চোখে পানি ঝরতে দেখা যায়। 50 বছর পর বর্তমানে কুরবানি ঈদ গেল, গল্পটিও তার সাথে মিলে গেছে। একটি প্রেক্ষাপট, কুরবানি দিয়েছে একটা এতিমখানায় বাচ্চাদেরকে নিয়ে। সুমনের বাবার চোখেও পানি ঝরতে দেখা যায়। এরপরে একটা গ্যাপ 50 বছরের। 50 বছর পর দেখতে দেখতে সময় গড়িয়ে গেছে অনেক। এর মধ্যে 2 জেনারেশন বদল ঘটেছে। সুমনের বাবা গত হয়েছেন, সুমন 2 ছেলে 1 মেয়ের জনক হয়েছে। এক ছেলেকে বিয়ে করিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন। তিনি চাকরি থেকে অবসর রেখেছেন, সেটাও প্রায় 2 বছর। আজ বার্ধক্য বল করেছে। বয়সের ফ্রেমে তারুণ্য নেই, তবে মনটা তরুণদের মতোই ছুটেছিল অসহায় মানুষের জন্য। দেশের যে কোনো দুর্যোগে, পাড়াপড়শির যে কোনো বিপদ আপদে সবার আগে ছুটে চললেন সুমন সাহেব। গত রাতে আশা নামাজ পড়তে গিয়ে সুমন সাহেব হোঁচট খেয়ে পড়ে যান। বিদ্যুৎ ছিল না, আমাবস্যার গুটগুটে অন্ধকার। বৌমা বলেছিল বাবা আজ বাসাতেই আশা নামাজটা আদায় করে ফেলেন, কিন্তু তিনি সে কথা শুনেননি। এত কাছে মসজিদ, নামাজ মসজিদে না গিয়ে আদায় করলে ভালো লাগে না। টর্চ লাইটের যুগ এখন আর নেই, বিদ্যুতের এই যুগে টর্চ লাইট নাই বললেই চলে। এই হোঁচটটায় বড় বিপদ ডেকে এনেছে তার। সুমন সাহেব পায়ে একটু ব্যথা পেয়েছেন, একটু কি ভয়ও পেয়েছেন তিনি। বাসায় এসে জ্বর অনুভব করেন। রাতে খাবার খাওয়ার পর বৌমা একটা নাপা খাইয়ে দেন। সকালে বৌমা উঠুন ঝাড়ু দিলেন, অনেক সকাল হয়ে গেছে। খেয়াল করলেন বাবার কোনো সারার শব্দ শোনা যাচ্ছে না। সুমন সাহেব বহু কষ্টে রুমেই ফজর আদায় করেছেন। একটা পেজ পড়ে শোনালাম, এরপরে এই গল্পের আরো 2-3টা পাতা আছে। সুমন সাহেব অসুস্থ হয়ে যান, হাসপাতালে ভর্তি হন। এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে আরো কিছু স্মৃতিচারণ আছে, ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসেন। যাক, আমি যেহেতু বলেছি একটা পাতায় পড়ে শোনাবো, একটা পাতায় পড়ে শোনালাম। অন্তর্দাহ, সমাজের বিভিন্ন মানুষের অন্তর্দাহর প্রতিফলন ঘটেছে এই বই। তো যারা পড়েছেন তারা হয়তো জানেন। তো যাক, লাইব্রেরিতে পড়ছি। লাইব্রেরি মানে আমার কাছে ভালো লাগার ব্যাপার, যেখানে বই থাকে, বই নিয়ে আলোচনা করা যায়, আড্ডা দেওয়া যায়। অন্য সব জায়গার চেয়ে লাইব্রেরিতে বসে আড্ডা দেওয়াটা আমার কাছে একটা চমৎকার ব্যাপার। তো সকল জায়গাতেই একটি করে বুক শপের পাশাপাশি লাইব্রেরি গড়ে উঠুক, যেখানে বসে আড্ডা দেওয়া যাবে। সে প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।